জমি তৈরি ও শেষ চাষের সময় পচা গোবর হেক্টর প্রতি 5 থেকে 10 মেট্রিক টন, ইউরিয়া 65 কেজি, টিএসপি 95 থেকে 100 কেজি এবং এমওপি 75 কেজি মাটির সাথে মিশিয়ে দিতে হয়। বীজ বপনের 40 দিন পর বাকি 65 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয়। ভালো ফলনের জন্য খোলও ব্যবহার করা হয়। গাছ ঘন হলে পাতলা করে দিতে হয়। আগাছা পরিষ্কার করার প্রয়োজন হয়। সেচের তেমন প্রয়োজন হয় না, তবে মাটিতে রস না থাকলে হালকা সেচ দেওয়া যেতে পারে। এভাবে 2-3 বার সেচ দেওয়ার প্রয়োজন হতে পারে। জমিতে পানি জমে গেলে নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়। বীজ বপনের 135 থেকে 145 দিন পর গাছ হলুদ হয়ে গেলে ফসল সংগ্রহ করতে হয়। বীজ হালকাভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হয়। বাড়ি কালোজিরা এক সঠিক পরিচর্যা করে হেক্টর প্রতি 1 মেট্রিক টন পর্যন্ত ফলন পাওয়া যায়। কালোজিরা এমন একটি ফসল যেটা শুধু রসুই ঘরের মশলা হিসেবেই ব্যবহার হয় না, এটা একটা বিস্ময়কর ওষুধি ফসল। এই কালোজিরা চাষ করে বেকার যুবকরা স্বল্প পুঁজিতে খুব দ্রুত তাদের ভাগ্য উন্নয়ন করতে পারে। কারণ কালোজিরা চাষে খরচ অনেক কম, এটি স্বল্প সেচ ব্যবস্থাপনা, স্বল্প সার প্রয়োগ করতে হয় এবং স্বল্প মেয়াদে একটি ফসল। এবং কালোজিরা চাষ করে এটি অনেক দিন সংরক্ষণ করা যায়। এটা বাজার দর খুবই বেশি। এটি আমরা যে দানাদার ফসল উৎপাদন করি, সেই একই দানাদার ফসলের তুলনায় কালোজিরা যদি কৃষকরা চাষ করে, তাহলে উচ্চ মূল্যের অর্থকারী ফসল হিসেবে কালোজিরা ব্যাপক লাভবান হওয়া যায় কালোজিরা চাষ করে। এর জন্য আমরা বেকার যুবকদের বলে আসছি যে আপনারা কালোজিরা চাষে আগ্রহী হন।